তো আজকে আমরা বানাবো মিট সস পাস্তা। মিট সস পাস্তা বানানোর জন্য প্রথমে আমাদের যা যা প্রয়োজন। মিট সস পাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে প্যানি পাস্তা নিয়ে নিয়েছি। একই সাথে এখানে আমি একটি বড় সাইজের অনিয়ন নিয়ে নিয়েছি অ্যান্ড কিছু ক্লভ গার্লিক অ্যান্ড সামান্য পরিমাণ আদা। একই সাথে আমি মাটন কিমা নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে আমাদের অরিগানো লাগবে অ্যান্ড লবণ অ্যান্ড চিলি ফ্লেক্স অ্যান্ড ফ্রেশ বেজিল, অলিভ অয়েল অ্যান্ড টমেটো। আমি এখানে ক্যান টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতেন, সেক্ষেত্রে হালকা বয়েল করে টুকরাটা ফেলে দিতে হবে। এখানে আমি পেঁয়াজ চপ করে নিয়েছি, আদা চপ অ্যান্ড রসুন চপ অ্যান্ড বেসিল চপ করে নিয়েছি। অন্যদিকে আমি একটি পাতিলে পাস্তাটা বয়েল করে নেব। পাস্তাটা যেই পানিতে বয়েল করবেন সেই পানিতে পরিমাণ মতো লবণ অ্যান্ড হালকা তেল দিয়ে দিতে হবে। অন্যদিকে একটি পাতিলে আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দেবো অ্যান্ড তেলটা যখনই গরম হয়ে আসবে আমি তখন এর মধ্যে মাটন কিমা দিয়ে দেবো। এই মাটন কিমাটা আমি এখন অয়েলের মধ্যে 2 থেকে 1 মিনিটের জন্য ভেজে নেব। প্রায় 2 থেকে 1 মিনিট পর মাটন থেকে যখনই হালকা পানি ছেড়ে দেবে আমি তখন এই পর্যায়ে এর মধ্যে পেঁয়াজ চপ দিয়ে দেবো, আদা চপ অ্যান্ড রসুন চপ দিয়ে দেবো অ্যান্ড মাটনের সাথে আমি পেঁয়াজ অ্যান্ড আদা রসুন চপটা ভালো মতো মিক্স করে নেব। পেস্টটা যখনই হালকা সফট হয়ে আসবে আমি তখন এর মধ্যে কিছু পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দেবো অ্যান্ড এই টমেটো পেস্টের সাথে মাটন কিমাটা ভালো মতো মিক্স করে নেব অ্যান্ড 2-3 মিনিটের জন্য কুক করে নেব অ্যান্ড 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে টমেটো অ্যাড করে দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেলে আমি এখন মাটনের সাথে টমেটোটা ভালো মতো মিক্স করে নেব। টমেটোটা ভালো মতো মিক্স করে গেলে আমি এখানে মাটনের মধ্যে হালকা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দেবো অ্যান্ড সামান্য পরিমাণ অরিগানো অ্যান্ড সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেবো অ্যান্ড এই মশলাটাকে আমি এখন মাটন কিমার সাথে ভালো মতো মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেবো। সেইখানে আমি পাস্তা বয়েল করা পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্টকও ব্যবহার করতে পারেন। পানিটাকে এখন মাটনের সাথে ভালো মতো মিক্স করে নেব অ্যান্ড এটাকে আমি কভার করে 10 মিনিটের জন্য কুক করে নেব। প্রায় 10 মিনিট পর মাটন থেকে তেলটা ছেড়ে দিয়েছে অ্যান্ড এই পর্যায়ে আমার মাটনটা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ বেজিল চপ অ্যাড করে দেবো অ্যান্ড ভালো মতো মিক্স করে নেব। আমার মিট সসটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বেজিলের সাথে মাটনটা ভালো মতো মিক্স করে গেলে এ পর্যায়ে আমি এখানে পাস্তাগুলো অ্যাড করে দেবো অ্যান্ড পাস্তাটাকে আমি সসের সাথে ভালো মতো মিক্স করে নেব। পাস্তাটা সসের সাথে ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমার পাস্তাটা রেডি। আমি এখন পাস্তাটা প্লেটে গার্নিশ করে নিয়েছি। মিট সস পাস্তা রেডি। প্লিজ সাবস্ক্রাইব।